কল্পনা করুন আপনি একটি শান্ত বিকেলে রাস্তায় হাঁটছেন। চারপাশে গাড়ি চলছে, আকাশে পাখি উঠছে, সবকিছু একদম স্বাভাবিক। হঠাৎ কোনো এক অজানা কারণে আমাদের এই বিশাল পৃথিবী মাত্র 5 সেকেন্ডের জন্য তার নিজ অক্ষে ঘোরা সম্পূর্ণ বন্ধ করে দিল। কি হবে তখন? 5 সেকেন্ড তো চোখের পলকেই কেটে যায়। হয়তো ভাবছেন 5 সেকেন্ড পৃথিবী না ঘুরলে আর এমন কি বড় ক্ষতি হবে। কিন্তু বাস্তবতা হলো এইমাত্র 5 সেকেন্ডের স্থবিরতা পৃথিবীর বুক থেকে মানব সভ্যতা, প্রাণী জগত এবং আমাদের চেনা শহরগুলোকে চিরতরে মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম, আমি রেয়ান আহমেদ আবির, আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মহাবিশ্বের আরেকটি গা শিউরে ওঠা রহস্যময় পর্বে। আজ আমরা বিজ্ঞানের দৃষ্টিতে দেখব, পৃথিবী যদি সত্যিই মাত্র 5 সেকেন্ডের জন্য ব্রেক কষে, তবে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ধ্বংসযজ্ঞ। মূল ধ্বংসযজ্ঞে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই মুহূর্তে আমাদের পৃথিবী আসলে কত স্পিডে বা কত দ্রুত গতিতে ঘুরছে। আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি তাকে স্থির মনে হলেও এটি কিন্তু মোটেও স্থির নেই। পৃথিবীর বিষুবরেখা বা ইকুয়েটর অঞ্চলে এর ঘোরার গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এটিকে যদি আমরা সেকেন্ডে হিসাব করি, তবে পৃথিবী প্রতি সেকেন্ডে প্রায় 460 মিটার বেগে ঘুরছে, যা একটি স্নাইপার রাইফেলের গুলি বা শব্দের গতির চেয়েও অনেক বেশি। এখন ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের একটি সাধারণ সূত্র, জড়তা বা ইনার্শিয়ার কথা চিন্তা করুন। আপনি যখন একটি দ্রুতগামী বাসে বা গাড়িতে বসে থাকেন এবং ড্রাইভার হঠাৎ করে কষে ব্রেক করেন, তখন কি হয়? আপনি প্রচণ্ড বেগে সামনের দিকে ছিটকে পড়েন, তাই না? আমাদের পৃথিবী হল সেই মহাজাগতিক দ্রুতগামী গাড়ি, আর আমরা সবাই এর যাত্রী। পৃথিবী যদি হঠাৎ করে ঘোরা থামিয়ে দেয়, তবে পৃথিবীর মাটি বা কঠিন অংশটি হয়তো থেমে যাবে, কিন্তু এর ওপর থাকা কোনো কিছুই থামবে না। পৃথিবীর মাটি থেমে গেলেও আমাদের চারপাশের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার তার নিজস্ব গতিতেই ঘুরতে থাকবে, যার ফলে পৃথিবীর বুকে তাৎক্ষণিকভাবে তৈরি হবে প্রতি ঘন্টায় 1670 কিলোমিটার বেগের এক সুপার হারিকেন বা মহাপ্রলয়ঙ্করী ঝড়। আপনাদের বোঝার সুবিধার্থে বলি, পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 300 থেকে 350 কিলোমিটার, আর এটি হবে তার চেয়েও প্রায় 5 গুণ বেশি শক্তিশালী। এই 1670 কিলোমিটার বেগের বাতাসের সামনে কোনো কিছুই টিকতে পারবে না। গাছপালা, ঘরবাড়ি, বিশাল বিশাল আকাশচুম্বী বিল্ডিং, গাড়ি, এমনকি মাটির সাথে শক্তভাবে আটকে থাকা পাহাড়ের পাথরগুলোও তাসের ঘরের মতো উড়ে যাবে, আর পৃথিবীর সব মানুষ এবং প্রাণী বুলেটের বেগে পূর্ব দিকে ছিটকে পড়বে। মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী একটি ধুলো এবং ধ্বংসস্তূপের বিশাল সাগরে পরিণত হবে। বাতাসের ধ্বংসযজ্ঞ তো কেবল শুরু, এরপরই আঘাত হানবে সমুদ্র। পৃথিবীর প্রায় 71% হল পানি, আর এই বিপুল পরিমাণ পানি পৃথিবীর সাথে কোনোভাবেই আঠা দিয়ে লাগানো নেই। পৃথিবীর ঘূর্ণন গতির কারণেই সমুদ্রের পানি বিষুব রেখার কাছাকাছি ফুলে থাকে, কিন্তু পৃথিবী হঠাৎ থেমে গেলে পানির এই বিশাল ভর তার নিজস্ব গতি বা মোমেন্টাম ধরে রাখবে, ফলে তৈরি হবে মেগা সুনামি। সাধারণ সুনামি নয়, এই সুনামির ঢেউয়ের উচ্চতা হবে কয়েক কিলোমিটার উঁচু, যা আকাশ ছুঁয়ে ফেলবে। সেকেন্ডের ভগ্নাংশে এই বিশাল ঢেউগুলো উপকূলীয় শহরগুলোকে গিলে খাবে। নিউ ইয়র্ক, টোকিও, মুম্বাই কিংবা আমাদের বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলো মুহূর্তের মধ্যে মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। সমুদ্রের পানি পূর্ব দিকে প্রচণ্ড বেগে আছড়ে পড়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ঢুকে পড়বে। পানি আর বাতাসের প্রলয় যখন মাটির ওপর চলছে, তখন পৃথিবীর ভেতরে অর্থাৎ ভূগর্ভে শুরু হবে আরেক বিভীষিকা। পৃথিবীর ভেতরের ম্যান্টেল এবং কোর অংশগুলো তরল এবং অত্যন্ত উত্তপ্ত। পৃথিবী হঠাৎ থেমে গেলে এর ভেতরের বিভিন্ন স্তরের মধ্যে প্রচণ্ড ঘর্ষণ তৈরি হবে। গতিশক্তি নিমেষেই পরিণত হবে তাপশক্তিতে। এই বিশাল ধাক্কার কারণে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে প্রচণ্ড শক্তিতে ধাক্কা খাবে, যার ফলে পুরো পৃথিবী জুড়ে শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে হয়তো এই ভূমিকম্পের মাত্রা 10 বা তার চেয়েও বেশি হবে।
পৃথিবীর বুক চিরে তৈরি হবে বিশাল সব ফাটল, আর সেই ফাটল দিয়ে বেরিয়ে আসবে হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত লাভা। পৃথিবীর হাজার হাজার সুপ্ত আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হবে। পুরো আকাশ কালো ধোঁয়া এবং ছায়ে ঢেকে যাবে। 1, 2, 3, 4, 5 সেকেন্ড শেষ। পৃথিবী আবারও তার আগের গতিতে ঘোরা শুরু করল। কিন্তু এইমাত্র 5 সেকেন্ডের মধ্যে যা হওয়ার তা হয়ে গেছে। আমাদের চেনা সেই সুন্দর সবুজ পৃথিবী আর আগের মতো নেই। এখন প্রশ্ন হলো, এই 5 সেকেন্ডের মহাপ্রলয়ে কি কেউ বেঁচে থাকবে? বিজ্ঞানীদের মতে বিষুব রেখা বা ইকুয়েটরের কাছাকাছি থাকা কোনো মানুষেরই বাঁচার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, শুধুমাত্র 2 মেরু অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর একেবারে কেন্দ্রবিন্দুতে যদি কেউ অবস্থান করে, তবে হয়তো তারা এই ধাক্কা থেকে কিছুটা রক্ষা পেতে পারে। কারণ মেরু অঞ্চলে পৃথিবীর ঘূর্ণনের বেগ প্রায় শূন্যের কাছাকাছি থাকে। এছাড়া সেই মুহূর্তে আকাশে উড়ন্ত উড়োজাহাজে থাকা যাত্রীরা অথবা মাটির অনেক গভীরে থাকা বাংকারের ভেতরের কিছু মানুষ হয়তো প্রাথমিক ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাবে। কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া পৃথিবীতে খাবার, বিশুদ্ধ বাতাস এবং সুপেয় পানির অভাবে তাদেরও বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বন্ধুরা, মহাবিশ্বের নিয়ম সত্যিই অনেক বিস্ময়কর। সৃষ্টিকর্তার এক নিখুঁত ব্যালেন্সে আমাদের এই পৃথিবী কোটি কোটি বছর ধরে তার আপন কক্ষপথে নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে। এর এই গতির সামান্য হেরফেরও আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিশ্চয়ই আজ বুঝতে পেরেছেন। আপনাদের কাছে আজকের এই বৈজ্ঞানিক বিশ্লেষণটি কেমন লাগলো? যদি সত্যি এমন কিছু ঘটে, তবে আপনি কোথায় থাকতে চাইবেন? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বিজ্ঞান ও মহাবিশ্বের এমন আরও অজানা রহস্য সম্পর্কে জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর রহস্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।